5 ml। মূলত এই ছত্রাকনাশকটাই কিন্তু কাজে আগা মরার যে সমস্যাটা আছে শক্ত হবে, ভালো বৃদ্ধি পাবে। আজ প্রায় ৭ দিন পরে জমিতে আসলাম। আ জমিতে এসে দেখছি যে আমার পেঁয়াজের গাছগুলো আমি যখন দেখে গিয়েছিলাম তখন গাছগুলো ছিল এই যে এতটুকু ছোট, ছোট ছিল। এই গাছটা হয়তো পরে বের হয়েছে। আমি এটাকে হয়তো দেখিনি। আমি আজকে ৫-৬ দিন পরে আসছি। তো এখন এসে যেটা খেয়াল করলাম সেটা হলো কিছু, কিছু গাছে আগা দেখছি একটু পচন ধরার মতো মানে একটু পচে, পচে যাচ্ছে, হলুদ হয়ে গেছে। তো তার জন্য আমি আগে থেকেই ওষুধগুলাকে রেডি করে রাখছিলাম। আমি বাসা থেকে আসার সময় ওষুধগুলো নিয়ে আসছি। আমার ধারণা ছিল আমার গাছের বয়স আজকে মোটামুটি আমি ৪ তারিখে যেহেতু গাছ লাগিয়েছি, তো আজকে আমার গাছের বয়স ১৯ থেকে ২০ দিনের মতো। তো এই সময় সাধারণত এই রোগগুলো দেখা যায়। আমি এইটাকে ধারণা করেই এই ওষুধগুলো নিয়ে আসছি। তো আমি সবাইকে একটু দেখাই। এটা আমার ২য় স্প্রে। আমি ৮ দিন আগে আমার ১ম স্প্রেটা দিয়েছিলাম। সেটাও আমি ভিডিও করে রাখছি। আপনাদেরকে ইনশাআল্লাহ দেখাবো। তো আজকে আমি আমার এই ২য় স্প্রেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো ২য় স্প্রেতে আমি এখানে একটু দেখাই। কীটনাশক রেখেছি। এটা আসলে আমি গ্রুপটা বলব। কারণ কোম্পানির নাম তো আপনার বাসার পাশে যেই দোকানটাতে যে ডিলারশিপ থাকবে সেই কোম্পানির ওষুধগুলার নাম একটু চেঞ্জ হতে পারে কিন্তু গ্রুপ একই থাকবে। আমি এখানে কীটনাশক দিচ্ছি ইমিডাক্লোরোপিড গ্রুপের। এটা ইন্তেফা কোম্পানির জাজিদ। এই জাজিদ দিব আমি ১৬ লিটারের আমার ড্রাম, ১৬ লিটারের ১ ড্রামে আমি ৫ ml। তো ৫ ml এর মাপার জন্য আমি এখানে নিয়েছি বাচ্চাদের ওষুধের যে চামচগুলো আছে ১ চামচ ৫ ml। এটা আমি প্রতি ড্রামে ১ চামচ করে দেব। মানে ইমিডাক্লোরোপিড ৫ ml। আর এর সাথে আমি দেব এটা হলো যে পচনের জন্য। এটা দিচ্ছি আমি জাব পোকা, সাদামাছি যেই পাতা চুষে খাওয়া যে পোকাগুলো আছে তার জন্য কিন্তু আমি ইমিডাক্লোরোপিড দিচ্ছি। এর সাথে দিব ম্যানকোজেব গ্রুপের ছত্রাকনাশক। মূলত এই ছত্রাকনাশকটাই কিন্তু কাজ করবে আমাদের এই পেঁয়াজের যে আগা মরার যে সমস্যাটা আছে এটার জন্য এই ম্যানকোজেব গ্রুপের এই ছত্রাকনাশকটা কাজ করবে। তো আমি এখানে একটা নতুন কোম্পানি এটা আমাকে দোকানদার ভাইটা দিল। এই কোম্পানির নাম হিসাবে এটার নাম আছে স্টেলাজেব। এই স্টেলাজেবটা অরিজিনালি একটা ম্যানকোজেব গ্রুপের ছত্রাকনাশক। আপনারা যেকোনো ভালো কোম্পানির একটা ছত্রাকনাশক দিবেন। এখানে ১০০ ml আছে। আমি লিটারে ২ ml হারে ৩ ড্রাম যেহেতু আমার ওষুধ লাগে, আমার এই ১০০ ml কে আমি ৩ ড্রাম করব। তো ইমিডাক্লোরোপিড এর সাথে আমি দিব লিটারে ২ ml হারে ম্যানকোজেব। তার সাথে দিব এটা হলো ডেকোনিল। এই ডেকোনিল এটা দিতে হবে। এটা হেকেম কোম্পানির। হেকেম একটা ভালো কোম্পানি। হেকেম কোম্পানির এই ডেকোনিলটা দিলে গাছটা অনেকটা একটু কালো ধরনের হবে এবং গাছ বেশ শক্ত হবে, ভালো বৃদ্ধি পাবে। তো এই ডেকোনিল আমি দেব লিটারে এটা ১ ml হারে আমাকে দোকানদার ভাই বলল এটার যে মুখ আছে, ওষুধের যে মুখটা আছে এই মুখের ২ মুখ করে ১ ড্রামে দিতে হবে। এর সাথে আরেকটা দিব সেটা হলো 2 in 1। এই 2 in 1 এর ফরমেটটা এখানে আছে হেক্সাকোনাজোল আছে 3% আর টাইসসাইক্লাজোল আছে 22%। এটা গাছে দিলে গাছ অনেকটা সুস্থ থাকবে এবং গাছের গোড়া মোটা হবে, খুব দ্রুত গাছটা বৃদ্ধি পাবে। আমি মোটামুটি আজকে ২য় স্প্রেতে আমি এই ৪ টা ওষুধ দিয়েছি। আমি আরেকবার যদি বলি সেটা হলো ছত্রাকনাশক হিসাবে আমি দিয়েছি ম্যানকোজেব গ্রুপের ছত্রাকনাশক। এটা ৮০ WP। এটা দিব আমি লিটারে ২ গ্রাম হারে। এর সাথে আমি ডেকোনিল দেব লিটারে ১ ml হারে। 2 in 1 2 in 1 টা দিব লিটারে ১ ml হারে। আর এর সাথে দিব ইমিডাক্লোরোপিড গ্রুপের ইন্তেফা কোম্পানির এই কীটনাশক। এটা হলো জাদিদ। এটা দিব উম ১৬ লিটারের ড্রামে ১ চামচ ৫ ml করে। এই ৪ টা ওষুধকে একসাথে করে আমি আমার ২য় দিনের এই স্প্রেটা করব। তাহলে আমার গাছের যে সমস্যাগুলো অল্প, অল্প সমস্যা আছে এই সমস্যাটা থাকবে না। এই পাতা মরার সমস্যাটা ঠিক হয়ে যাবে। প্রতিটা গাছই তখন এরকম সুস্থ থাকবে এবং এটার গোড়া মোটা হবে এবং গাছ একদম পুরাপুরি গাঢ় সবুজ রং হবে। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আমি কি স্প্রে করলাম সেটা আপনাদেরকে দেখাবো। ও আরেকটা কথা, আমার গাছের ভিতরে কিন্তু অল্প, অল্প এই যে এই ভাদাল ঘাসটা জন্ম নিচ্ছে। খুব অল্প, অল্প কিন্তু অল্প, অল্প হলেও আমি যে সার দিব, ওষুধ দিব এগুলা কিন্তু এই উম
ঘাসগুলা এর শক্তিগুলাকে খেয়ে নিবে। এজন্য আমি কালকে অথবা পরশুদিনের ভিতরে আমি এই ঘাসগুলাকে সব তুলে ফেলবো এবং আজকে আমি এই স্প্রেটা দিয়ে ফেলবো। এবং পরবর্তীতে আমি কি করি আমার এই জমিটা নিয়ে আমি ইনশাআল্লাহ পরবর্তীতে আপনাদেরকে জানাবো। আজকে আমি একটু অসুস্থ ছিলাম। আমার ভিডিওটা প্রতিদিনের মতো ভালোভাবে আমি কথা বলতে পারিনি। তো এটা আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর পরবর্তীতে যদি আমার ভিডিওগুলো আপনারা দেখতে চান, ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি তাহলে আমার এই পেঁয়াজের ক্ষেতের ভিডিওগুলো কন্টিনিউ করব।